দরজা খোলা মাত্রই লিও রেডি থাকে, কখনও ছুটে নিচে চলে যাবে আর মহারাজ ওকে কোলে করে নিয়ে আবার ওপরে দিতে আসবে। তো এই ও করতে থাকে, ওর জ্বলায় আমরা পাগল হয়ে যাই। তো ভয় লাগে মনে হয় সিঁড়িতে পড়ে যাব। আগে তো প্রত্যেক দিনই ভিডিও শুরু করতাম ছাদ থেকে, এখন তো ছাদে আসাই হয় না সকালের টাইমে, কারণ রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি। তারপর দেখো সকালের আকাশটা কত সুন্দর লাগছে, বেশ আমাদের বাড়িতে তো প্রচুর গাছপালা আর তার সাথে আকাশ অনেক সুন্দর লাগছে। সামনেই পুজো, পুজো পুজো ভাব আকাশে। তারপর চলে এলাম রান্নাঘরে। এই যে ফুলকপির তরকারি হবে, আলুটা ভেজে নিয়েছি, ভাত হয়ে গেছে। এবার দেখো পেঁয়াজ রসুন কেটে রেখেছি, আমের চাটনি হবে, আম কেটে রেখেছি, আর হচ্ছে ফুলকপিটা ভাজা হচ্ছে। ফুলকপিটা ভাজা হচ্ছে, হালকা ব্রাউন হয়েছে। ফুলকপিটা হালকা, ফুলকপিটাকে করলে না কি কত রকম সবজি, প্রত্যেকদিনই দেখছো সবজি রান্না করছি, আসলে তো মাছ মাংস আছে, কোনটা করবো আর কোনটা করবো না। আজকে দেখলাম যে ফুলকপিটা এনেছে হাতে করে, এখন তো ফুলকপি সুযোগ নয়, আর ফুলকপিটাই করি। ফুলকপির তরকারি, ডাল আর আমের চাটনি আর মাছ রান্না হলো। আজকে পঞ্চমী, আজকে ডিম খেতে। এই দিকটা সব সরানো হলো, দিয়ে পরিষ্কার করা হলো। এগুলো সব মহারাজ ফেললো, আমি শুধু এই গাছগুলো একটু সরিয়ে ঝাঁট দিলাম, বাদ বাকি সব মহারাজ করেছে। এই গাছগুলো এদিকে দেওয়া হয়েছে, এখন এদিকেই থাক। জানো কি অবস্থা হয়েছে ছাদটার, দেখো। আর জামা কাপড়গুলো কি সুন্দর রোদ পাচ্ছে। আরে সব ওই ছাদগুলো সব পটি করেছে, যেখানে পেরেছে সেখানে পটি করেছে। আমি অসুস্থ ছিলাম, মানে শরীরটা খুবই খারাপ ছিল, যেতে পারিনি। আর 3 দিন ধরে রেশন দিচ্ছে, যাবো যাবো করছি, যাওয়া হয়নি। রাহুল বলেছিল এনে দেবে, এনে দেয়নি। দিয়ে আজকে ফোন করলাম যাবো বলে, আজকে দিচ্ছে না। আবার কাল আর পরশু দেবে, নিয়ে আসতে হবে। 300-400 টাকা পাই, কে দেবে বলো। আর এখানে নিয়েছি আলু সেদ্ধ, পেঁয়াজ, লঙ্কা, মুড়ি। আমার সোনু খাবে আর আমি খাবো। তোমরা খেয়েছো? খেয়ে না। গরম করো না, আমার ঘেন্টুটা গরম করো না। ও ঘেন্টু, ঘেন্টু এখন স্যুপ পেয়ে গেছে। ও ঘেন্টু, ও ঘেন্টু, ঘেন্টুকে চটকা চটকি করো না, চটকা চটকি করবে? করতে বলছে চটকা চটকি করতে পার, চটকা চটকি করার মাস্টার। তুমি কাল কোথায় শুয়েছিলে? কোথায় শুয়েছিলে কাল? ওখানে তোমার একটা ছাওয়া খাট? ও দাদা এসি ঘরে নেয়নি? দেখলে দেখলে মালটাকে ফেসক্রিম ধরে রাখি কামড়ে দিতে আসে। দেখাও, আমি যদি তো বলে বিড়াল পুষবো, বিড়াল পোষো, বোঝো কি খাটনি। এটা বিড়াল পোষা মুখের কথা নয়, কুকুর পোষা সহজ। এই দেখো মা ইয়ে পরোটা করবে বলে মাখছে, আর ও মাকে গিয়ে ডিস্টার্ব করছে। একাদশী মাথায় তুলে দিচ্ছে ছেলে। আজকে সাজুগুজু করেছি, পুজোর ভিডিও মানে পুজোর সাজের একটা লুক ক্রিয়েট করছিলাম, তার জন্য সাজুগুজু করেছি। তো এই শাড়িটা দিয়ে লুক ক্রিয়েট করিনি, করেছি অন্য শাড়ি দিয়ে। তো তারপরে এটা পরলাম একটু রিলস করার জন্য। অনেক দিন পরে আমি সাজুগুজু করে রিলস করছি, এখন আর ইচ্ছাই করে না। ক্যামেরা শরীরটা ভালো যাচ্ছিল না তো, কতদিন ছবিও তুলিনি, ভিডিও করিনি, কিচ্ছু করিনি। শুভ দুপুর বন্ধুরা, বসে পড়েছি ভাত নিয়ে। ভাতের সাথে কি আছে দেখাই চলো। তোমরা কি সবাই খেয়েছো? নিশ্চয়ই খাওনি। আর আমি মেকআপ করেছিলাম বলে মেকআপ এখনো রিমুভ করিনি, মুখে মেকআপ আছে, পরে করবো। কষ্ট করে মেকআপ করেছি, পয়সা খরচ থাক। ভাত, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল আর আমের টক, এই রান্না করেছি। একটা আম এনেছি, আমটার দাম 25 টাকা। সেই আমটা চাটনি করেছি বন্ধুরা। দিয়ে কর্তামশাই খেয়ে গেছে, আর কর্তামশাই ছেলেকে দিয়েছি খেতে। আমি শেষে একটুখানি খাবো, ওই কাঁসার থালায় তো, টক নিলে নষ্ট, তিতকুটি লাগবে। আর মায়ের একাদশী, মায়ের একাদশী বলে মা পরোটা আর কুমড়ো আলুর তরকারি করেছে, খাবে। ওই একাদশীর দিনটাই মাকে বলি করে নাও,
সারাদিন রান্না করার পর আমার আর ইচ্ছা করে না, মা করে নেয়। মা রান্না করতে চায় না, মা রান্না করতে বিরক্ত হয়, ওই খেতে হবে তাই করে। আমি রান্না করি তো ওর মায়ের রান্না করার অভ্যাস চলে গিয়েছে, আর করতে চায় না। তাও আমি বলি একাদশী দিনটা করো, ওই একাদশী দিনটাই করে খায়, আর করে না। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, যাচ্ছি শাড়ির সাথে ব্লাউজ কিনতে। শাড়ি গুছিয়ে নিয়েছি, এই যে ব্যাগে শাড়ি নিয়ে নিয়েছি। আর মালিক ফোন দেখছে, মালিকের পয়সা 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 খসাবো। তো যাচ্ছি, দেখা যাক কী কী ব্লাউজ পাই। একটা লাল নেবো, একটা সাদা নেবো, আর এই দুটো কমন। তারপর দেখা যাক কী কিনি। আজ পঞ্চমী মা, কিরো পঞ্চমী হলো? আজ তো একাদশী, আজ অনেক জায়গায় মনসা পুজো হচ্ছে। সব জায়গায়, অনেক জায়গায় না, আমাদের করেই হচ্ছে প্রতিমা পুজো। ব্লাউজের দোকানে চলে এসেছি, ব্লাউজ নিতে যা ভিড়, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোমর ব্যথা হয়ে গেছে। তারপরে এতগুলো ব্লাউজ। এটা হলো নেক্সট ডে। তো নেক্সট ডে সেদিনকে ভিডিওটা শেষ করতে পারিনি। 6 মিনিটের ভিডিও কী দেবো বলো বন্ধুরা, 10 মিনিটও তো হতে হবে, সেই জন্য ভিডিওটা দিইনি। পরের দিন একদম নিয়ে ভিডিওটা দিচ্ছি। তো তোমরা সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো ভিডিওটা। জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, জামা কাপড়গুলো আজকে সুন্দর রোদ উঠেছে। তারপরে এই দিকেরটা পরিষ্কার করা হয়েছে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো মনে হয় বৃহস্পতিবার, আর বিশ্বকর্মা পুজোর পরের দিন। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। ছাদে এলাম, কালকে জামা কাপড় যেগুলো ধুয়েছিলাম সেগুলো ভিজে আছে, সেগুলো মেলে দিলাম। আর যেগুলো বাসি কাঁচা কাচবো, দিয়ে মেলে দিয়ে চলে যাবো। কল চালিয়েছি, পাম্প চলছে, দিয়ে এবার গিয়ে রান্নাবান্না শুরু করবো। ছাদে এসে থাকতে ভালো লাগে, ছাদে যত বেলা হয়ে যায় তত বিরক্ত লাগে। তো যত সকাল সকাল আসবে ভালো লাগে। আগে প্রচুর সকাল সকাল উঠতাম, সেই জন্য বেশি ছাদে থাকতে পারতাম। এখন বেশি খুব সকাল সকাল উঠি না, দেরি করেই উঠি। কারণ উঠলে আমি যদি উঠি সবাইকে উঠিয়ে দেবো, ওরা বিরক্ত হয়, উঠতে চায় না, কাজ থাকে না সকালে সেরকম। যত বেলা বাড়ে কাজ বাড়ে, সেই জন্য আমার মনে হয় বেশি তাড়াতাড়ি উঠে না ওটাই ভালো। কারণ আমি দুপুরে আর ঘুমাই না, সারাদিন আমি একবারই ঘুমাই রাতে। তো মানে ফোন দেখি, টিভি দেখি, সময় কেটে যায়, আমার ঘুম আসে না, ভালো লাগে না। তো এই জন্য আমি সকালে একটু দেরি করে উঠি। আমার ছেলে বলেছে মা অত 7 তাড়াতাড়ি ওঠার দরকার নেই। আমার বড় বলেছে 7 তাড়াতাড়ি উঠবে না, তুমি উঠবে, দিয়ে আমাদেরকে বিরক্ত করবে। আর আমাদের যে বাসন ধোয় সে আসে 7:30টায়, সেই জন্য আমি 7:30টায় উঠি। উঠে ছাদের দরজা খুলে চা বসাই, ঘর দুয়ার ঝাড় দিই। চা করতে করতে যে বাসন ধোয় সে চলে আসে, তারপর তার কাজ হয়ে গেলে সে চলে যায়, তারপরে আমি ছাদে আসি। কারণ একটা মানুষ কাজ করলে তার পেছনে যদি এসে বিরক্ত করি তাহলে অসুবিধা। তো সেই জন্য আমি নিজের কাজগুলো এসে পরে করি। আর এই নেতাটা অনেক কদিন ধোয়া হয়নি, আমার শরীর খারাপ ছিল, মাই ঘর মুছছিল, আর সেই জন্য নেতাটা ভালো করে সে ছাদে ধুয়ে নিলাম। নিয়ে যাবো, তুমি যাও, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা নিয়ে যাবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে যাবো। এই দেখো তুমি নিয়ে যাবো তো? জবাটা ফুটেছে, কত সুন্দর লাগছে। আরে মা পালিয়ে যাবে। কর্তামশাইয়ের হুকুম, কলাইয়ের ডাল, আলু পোস্ত আর আমের চাটনি। তো আলু পোস্ত করতে গেলে তো পোস্ত বাটতে, আলু পোস্ত নয়, ঝিঙে আলু পোস্ত। তো পোস্ত তো বাটতে হবে বন্ধুরা, আর পোস্ত বাটতে গেলে তো একটু শিলটা নামাতে হবে। শিল নামিয়ে, যদিও আমি শিলে মশলা বাটতে ভালোবাসি, সর্ষে বাটি, পোস্ত বাটি, নিরামিষ থাকলে আদা বাটি, কারণ আমার মিক্সিটা আঁশ জিনিস করলে আমি মিক্সিতে বাটি। আর এই যে প্রথমে একটু বেটে নিলাম, দিয়ে নরম করে নিলাম, সেটা আবার টেনে নিলাম। ভালো করে তো বাটতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। তো ভালো হয়েছিল খেতে। আমরা পেঁয়াজ দিই, টমেটো দিয়ে পোস্ত বানাই, আর খেতে সবাই ভালোওবাসে। তো সেই জন্য পোস্তটা করে নিলাম, কর্তামশাইয়ের হুকুম যখন খেতে মন চেয়েছে। আজকে রান্না বান্না হচ্ছে কলাইয়ের ডাল, আলু পোস্ত আর মাছের ঝাল। এই জন্য পোস্ত বাটছি, এদিকে পোস্ত চাপিয়ে দিয়ে এসেছি। ভাত হয়ে গেছে, ডাল সিটি দেওয়া হয়ে গেছে, কলাইয়ের ডাল তো ফোড়ন দেবো খালি। রাহুলের খেতে মন গেছে। না, পোস্ত তোমারই পুরোটা। না, তুমি বলেছো পোস্ত না গো, তুমি বললেই হবে গো। থাক না। আমরা এবার খাবো। এই যে কর্ম করছি, ঘর মুছছিলাম, মুছতে কর্তামশাইয়ের হয়ে গেল, খেতে দিয়ে দিলাম। এই যে এই ঘরটা মুছিয়েছি, এখনো শুকায়নি। এই ঘরটাও মুছিয়েছি, শুকায়নি। এই ঘরটা মুছে নিয়ে ফ্যানটা বাড়িয়ে দে, ঘরটা মুছে নি। এখন বেজে গেছে 10:25।
সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে তুমি থেমে থাকবে, সবাই চলে যাবে, বুঝলে? মুড়ি খাবো, মুড়ি খেয়ে পায়খানা বাথরুমটা পরিষ্কার করবো। অবস্থা বিছানার, শোকেস থেকে সব বার করা হয়েছে, শোকেস গোছানো হচ্ছে, এই যে এগুলো সব বার করা হয়েছে। আর এই দেখো মহারাজ এগুলো সাজিয়েছে, মহারাজ এগুলো বার করলো, সব বার করে দিয়েছে ও, এবার গোছাবো আমি। এই যে সব বার করেছে, সাজগোজ জিনিসপত্র সব। আমি চান করে এলাম, আমার মাসির মেয়ে ফোন করেছিল, মাসির মেয়ের সঙ্গে একটু গল্প করলাম, চা করে নিয়ে এলাম। এবার আমি শোকেসটা গোছাবো, চা খাবো। ঘরটা পরিষ্কার করার পরে এরকম দেখাচ্ছে। এই যে গামছাগুলো বিছানায় রাখা আছে, এই যে শোকেস গোছানো হয়ে গেছে, ঘরটা এরকম গোছানো হয়ে গেছে, বিছানা ফিটফাট মানে টিপটপ ঘর। ও এখানে এক্সট্রা একটা লাইট যোগ হয়েছে। তো চলো, মেক মেক করছে, যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসি, নিয়ে এসে একবারে সব বন্ধ করে দেবো। ছাদে অনেক কিছু আছে, আসতে হবে না, তুই শো, এক্ষুনি গিয়ে শুলো লিও। এই যে এই দেখে আমি ছাদে চলে এসেছি, ও ছোটো চলে আসবে। হঠাৎ হঠাৎ আকাশে মেঘ চলে আসছে, মেঘ চলে এলেই জামা কাপড় তুলতে হচ্ছে, কারণ ছুটতে ছুটতে আস্তে আস্তে ভিজে যাবে। তো সেই ভিজে যাওয়ার থেকে কষ্ট করে শুকানো জিনিস তুলে নিয়ে যাওয়া অনেক ভালো। তো আমি চলে এলাম ছাদে, আমার সঙ্গে তো বাহন আছে আমার লিও। তো আমি যতবার আসবে যাবো, ও ততবার আসবে যাবে, ওর খুব মজা, দরজাটা খুলবার ও ছুটতে ছুটতে চলে আসবে, ভালো হবে। তো চলো জামা কাপড়গুলো নেওয়া, ওই দিকেরগুলো নেওয়া হয়ে গেছে, এদিকেরগুলো এবার নিই, কারণ জামা কাপড়গুলো নিয়ে ছাদ থেকে এবার নিচে যাব, নিচে গিয়ে আবার কাজ একবারে নিয়ে গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। অন্যান্য দিন কী করি যেন, জামা কাপড়গুলো নিয়ে গিয়ে ঘরে রেখে দিই, সেই সন্ধ্যেবেলা গুছাই, তখন সন্ধ্যেবেলা আবার এটা ওটা করতে করতে বিরক্ত ধরে যায়। আর আমার মেকআপগুলো এবার গুছিয়ে নেবো জানো। চলে এসেছি বারান্দায়, এই কোটোটা ছাদে ছিল, একদিকে বিস্কুট খাচ্ছি, একদিকে মেকআপ গুছাচ্ছি। দেখো তো মহারাজ একটা বিস্কুট দিল, সেখান থেকে আবার লিওকে একটু ভাগ দিলাম, দিয়ে আমি দেখো মেকআপগুলো কোটোটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আর মানে সব ছড়িয়ে ছিটিয়ে ছিল যেন, মেকআপগুলো এক জায়গায় করলাম, নাহলে হারিয়ে যাবে, কত দাম নিয়েছে। মেকআপ করি আর না করি, এক জায়গায় রাখলে কোনো সময় বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলাম, একটু হালকা মেকআপ করলাম, ভালো লাগবে। এখন আর মেকআপ করা হয় না, সেই জন্য জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, মনেও নেই, কত জিনিস খুঁজে পাচ্ছি না, তাই জন্য মনটা একটু খারাপ জানো। মেয়ে মানুষ তো, সাজগোজ মেকআপ হারিয়ে গেলে কি আর ভালো লাগে বলো। তো মেকআপটা গুছিয়ে নিলাম, গোছানোর পর দেখো কী কী রেখেছি, দেখো সবের মধ্যে রেখে দিলাম। আমাদেরও করেছিল, আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। পোস্ত, কলাইয়ের ডাল, আর এই যে ডিম পোচ, আমের চাটনি, মহারাজ মাইখা খাইতাছে, আমিও খাবো। এই যে বসে পড়েছি নিয়ে, একটু ডাল নেবো আজকে, যেহেতু একটা কলাইয়ের ডাল, সুরুত সুরুত করে খাবো, সুরুত সুরুত করে। ভালো লাগছে, একটু ঝোল ঝোল কর, মতন খা। জানতাম ওরা যেন বলবে, তাই জন্য আমি বললাম তুই তোর মতো খা, ঘুরিয়ে অপমান খাওয়ার দরকার নেই। চলো খাই। বহুদিন পরে আজকে ছাদে জল দিলাম, গাছগুলো সব, বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি হবে কি হবে না ঠিক নেই, যদি না হয় তাহলে কালকেও গাছে জল দিইনি, আজকেও দিইনি, গাছগুলো মরে যাবে, ওই জন্য গাছে জল দিয়ে এলাম। আর জল দিতে গিয়ে আমার অবস্থা খারাপ, অনেকদিন দিইনি তো, অভ্যাস নেই তো। একভাবে কোনো কাজ করলে সেই কাজে কষ্ট হয় না, কিন্তু হঠাৎ করে কোনো কাজ শুরু করলে আবার কষ্ট হয়। আর আমরা ফানি ভিডিও করছিলাম, তার লিপস্টিক করেছি, মুছে নিলাম। এবার খাবো চা, কাজ করে যাও, ডিউটি করে যাও, ডিউটি কমাই দিলে হবে না। তারপরে এই যে চাউমিন এনেছে রাহুল, মহারাজ বলেছিল চাও আনতে, ওই যে এগ চাও, আর চিরদিনই তুমি যে আমার দেখছি
তো আমি দেখতে দেখতে খাচ্ছি। মা যে খাবে না বললো, মায়ের শরীরটা খারাপ, জ্বর মুখ কিছুই ভালো লাগছে না, খেতে পারছে না। চাউমিন খেতে খুব ভালোবাসে কিন্তু খেলো না, জানো বন্ধুরা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো। টাটা, গুড নাইট। আর যারা চ্যানেলে নতুন, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করো, আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এদিকে মহারাজ খাচ্ছে, এদিকে আমি খাচ্ছি, আর রাহুল জিজ্ঞেস করছে চাউমিনটা কেমন। আমি বলছি ভালো, একটু একটু গোলমরিচের ঝাল লাগছে, কিন্তু যদি বেশি বলি তাহলে আর ভয়ে খাবে না। এটা কিন্তু গোলমরিচেরই ঝাল, লঙ্কা দেয়নি, লঙ্কা ছাড়াই এনেছে। রাহুল লঙ্কা খায় না বলে লঙ্কা আনে না। আর দেখো, গুড নাইট, টাটা করে দিলাম, বাই।